সবচেয়ে বড় অসংখ্য যেটা সেটা হলো যে নিউ মার্কেট তৈরি করা ওপেন টেন্ডারের মধ্যে বিক্রি করবে, সেটা না। নিউ মার্কেটটা ফ্লোর বিক্রি হচ্ছে একটা সিন্ডিকেটের হাতে, ওই ব্যবসায়িকরা ওই সিন্ডিকেটের হাতে জিম্মি, উনি তখন ওর ইচ্ছা মতো দাম বসে তখন বিক্রি করবে। এটা কী করে হয়? জেলা পরিষদ মার্কেট নিউ মার্কেট তৈরি করে নিউ মার্কেট তাদের নিজের অর্থায়নে তৈরি করার পরে ওপেন টেন্ডারের মধ্যে বিক্রি করবে সর্বোচ্চ দামে, কিন্তু সেটা না করে করছে কি যে ফ্লোর, মানে আমি ধরলেন একটা নিচের ফ্লোরের দাম মূল্য নির্ধারণ করেছে 15.5 কোটি টাকা। এটা আমার মতো একজন সাধারণ ব্যবসায়ীর কাছে সম্ভব না। আমি বলি সাধারণ সবাই একটা বা দুইটাকে ঘর নেবে, তো একের সাথে এত বড় ফ্লোর একজনের পক্ষে নেওয়া তো সম্ভব না। এটা সম্পূর্ণ তুলে দিচ্ছে একটা সিন্ডিকেটের হাতে, এবং আমরা ব্যবসায়ীরা সম্পূর্ণ সিন্ডিকেটের হাতে জিম্মি। 5 তলা বিশিষ্ট মার্কেট করার জন্য আমরা বিজ্ঞপ্তি দিয়েছি। এখানে ফ্লোর ওয়াইজ দেওয়া হয়েছে এই কারণে যে 5 তলা বিশিষ্ট মার্কেটটা হবে, টোটাল 500টা, কম বেশি 500টা দোকান হবে। এখন যদি আমি দোকান হিসেবে দেই 3 তলা 4 তলা 5 তলায় কেউ দোকান নেবে না, সেক্ষেত্রে প্রকল্পটা বাস্তবায়ন অসম্ভব হয়ে যাবে। এ কারণে এবং স্থানীয় সরকার বিভাগ কর্তৃক যেটা অনুমোদন হয়ে এসছে সেখানে ফ্লোর অথবা দোকান হিসেবে অনুমোদন করা আছে। তো যেহেতু আমাদের প্রকল্পটা বাস্তবায়ন করতে হবে সেলামির টাকা দিয়েই, এখন ওখানে 500 দোকান, সেই সাথে 3 তলা 4 তলা 5 তলায় কেউ আসবে না বিধায় আমাদের যে মিটিং, সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ফ্লোর হিসাবে আমরা বিজ্ঞপ্তি জারি করব যাতে প্রকল্পটা বাস্তবায়ন হয়। এখানে ফ্লোর টেন্ডার হবে আর কি। তো ফ্লোর টেন্ডার হইলে এখানকার যারা ব্যবসায়িক আছে এদের জন্য চরম অসুবিধা হবে, কারণ এখানে আগে নকশা প্রণয়ন হবে, নকশার ওপরে কক্ষ নম্বর থাকবে, কক্ষ নম্বরের ওপরে তারা বিডি ডাকবে আর কি, বিডি আহ্বান করবে। আমাদের নাচল পৌরবাসী এবং নাচল উপজেলাবাসী এখানে অংশগ্রহণের মাধ্যমে যে ঘরগুলো বরাদ্দ নেবে, তাহলে ব্যবসায়ীদের সুবিধা হবে ঘরগুলো বরাদ্দ পাইতে। আর যদি এখানে ফ্লোর টেন্ডার হয় তাহলে ঢাকা অথবা যারা প্রভাবশালী লোক আর কি এই ফ্লোরগুলো ক্রয় করলে আমাদের এখানে ব্যবসায়ীদের সুযোগ সুবিধা থাকবে না আর কি, এটা আমার মনে হয় আর কি। আপনার